প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেয়েছে বিমান। তারই ধারাবাহিকতায় বিমানের সক্ষমতা বৃদ্ধিতে গেল 6 মাসে প্রায় 90 কোটি টাকার যন্ত্রপাতি যুক্ত হয়েছে বিমানের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট জিএসি বিভাগে। আগামী 6 মাসে আরও প্রায় 150 কোটি টাকার যন্ত্রপাতি যুক্ত হবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটিতে। বুধবার দুপুরে নতুন যুক্ত হওয়া যন্ত্রপাতি কমিশনিং করে বিমান, যা উদ্বোধন করতে আসে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের অপারেশনকে সামনে রেখে পুরোদমে প্রস্তুত হচ্ছে বিমান। চালুর দিন থেকে বিশ্বমানের সেবা দেওয়া সম্ভব হবে। হিউম্যান রিসোর্সেস আছে বলেই তো আমরা এখন রিক্রুট করতেছি এবং এমনভাবে করছি যাদেরকে ট্রেনিং দিয়ে আমরা রেডি করতে পারি। অবশ্যই এই সময় আমি যুদ্ধ শেষ হওয়ার পরে ট্রেনিং দিলে লাভ হবে। বিমান যেদিন থেকে থার্ড টার্মিনাল সরকার চালু করবে, বিমান সেই দিন থেকে এই সার্ভিস দিতে পারবে, সেইভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন, বর্তমান টার্মিনালের সক্ষমতা কম হওয়া সত্ত্বেও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বেশ উন্নতি করেছে বিমান। তবে তৃতীয় টার্মিনাল পরিচালনায় আন্তর্জাতিক মান বজায় রাখতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। প্রতিটা অর্গানাইজেশন কিন্তু তেমনভাবে পার্টনার। আমরা যদি কাস্টমস বলি, ইমিগ্রেশন বলি, সিকিউরিটি বলি, এভিয়েশন সিকিউরিটি বলি, প্রত্যেকে কিন্তু পার্টনার। সো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্যাপাসিটি বিল্ডটা করতে হবে থার্ড টার্মিনালের জন্য। এবং আমি আগেই বলে দিচ্ছি যে সবাইকে কিন্তু এই ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে এবং এই প্রসেসটাকে দ্রুততার সাথে করতে হবে। কাউকে কোনো কিন্তু ছাড় আমরা এখানে এই টার্মিনালে দিব না, থার্ড টার্মিনালে, কারণ আমরা আন্তর্জাতিক মানটা ধরে রাখতে চাই। উদ্বোধন শেষে প্রায় 54 কোটি টাকা ব্যয়ে 6 ধরনের মোট 32টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ঘুরে দেখেন অতিথিরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।